তিন ধরনের ব্যক্তির কাছ থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। কলম, তাদের আর পাপ লেখা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হচ্ছে না। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তি আছে যাদের অপরাধ লেখা হয় না, তাদের কাছ থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। তারা যতই অন্যায় করুক, যতই অপরাধ করুক, যা ইচ্ছে করুক, তাদের কোনো পাপ লেখা হবে না, তারা মাপ পেয়ে গেছেন। তা আমরা তো দেখি মানুষ অহরহ আমরা অপরাধ করতেছি, সমাজে চলতে ফিরতে, উঠতে বসতে হাঁটতে সর্বদাই আমরা অপরাধ করি, মিথ্যা কথা বলি, চুরি করি, ডাকাতি করি, অন্যের সম্পদ লুট করে নিচ্ছি। কত ধরনের অন্যায়ের সাথে আমরা জড়িত, মারামারি, পিটাপিটি, খুন খালাপি আমরা দেখতেছি। নিউজ দেখলে এরকম শুনতে পাওয়া যায় যে অপরাধ আর অপরাধ, অপরাধের শেষ নেই, সারাক্ষণই মানুষ অপরাধ করতেছে। এত অপরাধের পরেও তিন ধরনের ব্যক্তি আছে যাদের অপরাধকে লিপিবদ্ধ করা হয় না। তারা এই অপরাধগুলো করার পরও তারা মাফ পেয়ে যাবে, তারা মুক্ত পেয়ে যাবে, তাদের আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। তবে তাদের পক্ষে এই ধরনের অপরাধগুলো, যাদের কলম উঠায় নেওয়া হয়েছে, তাদের পক্ষে এই ধরনের অপরাধ করা সম্ভব হয় কিনা সেটাও চিন্তার বিষয়। হয়তো বা তাদের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। নাম্বার ওয়ান, আমরা জেনে নিই সেই তিন ধরনের ব্যক্তির মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। যিনি ঘুমিয়ে আছেন, তার কোনো অপরাধ লেখা হয় না। ঘুমের মধ্যে সে যতই অন্যায় করুক, ঘুমের মধ্যে অবশ্যই অন্যায় করা সম্ভব না। সম্ভব কি? ঘুমের ভিতরে অন্যায় করা সম্ভব না। যতক্ষণ সে ঘুমিয়ে থাকবে ততক্ষণ তার সকল প্রকারের পাপ থেকে সে মুক্ত থাকবে, তার কোনো অপরাধ লেখা হবে না। তবে সোয়াব লেখা হয়, ঘুমন্ত ব্যক্তির পক্ষে সোয়াব লেখা হয়, কোনো অপরাধ লেখা হয় না। আপনি যদি অজু করে ঘুমান, ডান কাত হয়ে ঘুমান, তাহলে আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করা হবে। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, আপনার জন্য নেকি লেখা হবে। সূরা ফাতিহা 4 বার পরে ঘুমান, আপনার নেকি লেখা হবে। সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমান, আপনার জন্য নেকি লেখা হবে। তো আপনি যদি আমলগুলো করে ঘুমাতে পারেন, তাহলে আপনার জন্য সারা রাত ফেরেশতারা জেগে থাকবে, পাহারা দেবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার জন্য নেকি লেখা হবে, কিন্তু কোনো পাপ লেখা হবে না। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে পাগল। এই পাগলকে দ্বারা কিন্তু অনেক কিছু হয়ে যায়। পাগল সমাজে অনেক ক্ষতি করতে পারে, সে মার্ডার পর্যন্ত করতে পারে, খুন পর্যন্ত করতে পারে। তার ব্রেন কাজ করে না, তার সেন্স নাই, সে কিন্তু উল্টাপাল্টা অনেক কিছুই করে থাকে। রাস্তায় একটা পাথর নিয়ে কাউকে ঢিল মারতে পারে, একটা ঢিলের কারণে একটা মানুষ মারা যেতে পারে, অনেক ক্ষতি হইতে পারে সমাজের। পাগলের কারণে অনেক পাগলকে আমরা জানি যে বেঁধে রাখা হয়, 24 ঘন্টায় তাকে বেঁধে রাখছেন, কারণ তার দ্বারা অনেক অন্যায় কিছু হয়ে যায়, সে অনেক ক্ষতি করে ফেলে, অনেক নেগেটিভ খারাপ কাজ সে করে ফেলে। তো যতই অন্যায় করুক, যতই খারাপ কাজ করুক, যত যা ইচ্ছে তাই করুক, এই পাগলের বিরুদ্ধে আল্লাহ পাক কিছুই লিখবেন না। নাম্বার 3 নম্বর হচ্ছে নাবালক, ছোট শিশু, বাচ্চা। সেই নাবালক শিশু বাচ্চাদের কোনো অপরাধ লেখা হয় না। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় আইনও এটা আছে যে ছোট শিশুদের বিচার হয় না। তবে তারা কিন্তু অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে। অন্যায় অপরাধ ছোট বাচ্চারা, শিশুরা কিন্তু করে থাকেন। এটা আমরা অহরহ দেখি, সমাজে অনেক এরকম ঘটনা ঘটতেছেন। অনেক ধরনের নেগেটিভ কাজের সঙ্গে শিশুরা জড়িত। আমরা অনেক শিশুদেরকে এরকম দেখছি, তারা নেশাগ্রস্ত। সে নাবালক, ছোট বাচ্চা, অথচ সে নেশা করে। আমি দেখছি ব্যক্তিগতভাবে, আপনারা দেখছেন কিনা জানি না। ছোট বাচ্চা, সে ঠিকমতো চলতে পারে না, তার চলার মতো, কর্ম করার মতো কোনো ক্ষমতা নাই। মোট কথা তার চলার মতো অ্যাবিলিটি এখনো মতো হয় নাই, তাকে এরকমটাই মনে হচ্ছে। অথচ সে অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, সে নেশা করতে পারে। তো সে নেশা যেহেতু করতে পারে, তার মানে সে আরও অন্যান্য খারাপ কাজের সাথে সে জড়িয়ে যেতে পারে। তো এই ধরনের ছোট শিশুদের যতক্ষণ না পর্যন্ত সে বালেগ হবে, ততক্ষণ পর্যন্ত তার অপরাধ লেখা হবে না। তো যাই হোক, আমরা এই ছোটো শিশু আমাদের যদি থেকে থাকে, তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে সঠিক লাইনে নেওয়ার জন্য। ঘুমানোর পূর্বে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে আমাদের ঘুমের ভিতরে আল্লাহ পাক নেকি লিখে থাকেন। এবং পাগল যদি থাকে আমাদের, তাহলে তাদেরকে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।